आज तक बहुतों ने गांधी का भेस लिया है, बट फॉर द फर्स्ट टाइम गांधी खुद भेस बदल कर आया है। গাইস দ্য গোট তো প্রতিদিন একটার পর একটা রেকর্ড ভাঙতেই আছে, তবে এটা কি পারলো 3 দিনের কালেকশনে লিও সিনেমাকে হারাতে? তাছাড়াও খুশির খবর হচ্ছে এটা অলরেডি 2024 সালে তামিল ইন্ডাস্ট্রির সব থেকে বেশি আয় করা মুভি হয়ে গিয়েছে। সবকিছুই জানবো, শুধু ভিডিওটার সাথেই থাকুন। লিও এটা শুধু গত বছরের ব্লকবাস্টার সিনেমা না, বিজের ক্যারিয়ারের হাইস্ট গ্রসিং মুভি, যেটা রিলিজের সময় হাইপ অনেক বেশি ছিল। সেম টাইম দ্য গোটের মার্কেটে ডিমান্ড অত বেশিও না, চলার মতো। রিপোর্ট অনুযায়ী ওয়ার্ল্ড ওয়াইড 6000 স্ক্রিনে রিলিজ হওয়া এই সিনেমা প্রথম দিন 126 কোটির ম্যাসিভ কালেকশন করে, যেটা জানার পর আমার মতো বিজের ফ্যান্সরাও হতাশ হয়েছে, কারণ তার বর্তমান স্টারডাম বাকি সব সাউথ অ্যাক্টরদের থেকে অনেক বেশি। তাই সবাই আশা করেছিল 150 থেকে 200 কোটির ওপেনিং নেবে, আর গত বছরে লিওই তো 148 কোটির গ্র্যান্ড কালেকশন করে। বাট খুশির খবর হচ্ছে এই 126 কোটি দিয়েই পাঠান এই বছরের থাঙ্গালান স্ত্রী 2 সারিপোদা সারিভারম মুভির ফার্স্ট ডে রেকর্ড ইজিলি ব্রেক করেছে। দ্য গোট দ্বিতীয় দিন ইন্ডিয়া থেকেই নেট কালেকশন করে 25 কোটি, যার মধ্যে শুধু তামিলনাড়ু থেকেই 21 কোটি 75 লক্ষ। তো হিন্দি মার্কেট থেকে 2 দিনেই 5 কোটি 68 লক্ষ। আরেকদিকে লিওর টুডে কালেকশন ছিল 34 কোটি, তো তৃতীয় দিন আরো বেশি 38 কোটি। তবে ফাইনালি এখন কথা বলি আজকের কালেকশন নিয়ে। রিপোর্ট অনুযায়ী ইন্ডিয়া থেকে নেট কালেকশন অনুমানিক 30 কোটির উপরে, এবং এর সাথেই 3 দিনে ইন্ডিয়া থেকে নেট কালেকশন 105 কোটি প্লাস, এন্ড অল ইন্ডিয়া গ্রস 120 কোটি। তাছাড়াও থালাপাতির বাইরের দেশের ফ্যান ফলোয়াররা ওভারসিজ থেকে আর্নিং করে দিয়েছে 80 কোটি, এবং এর সাথেই দ্য গ্রেটেস্ট অফ অল টাইম সিনেমা 3 দিনের গ্লোবাল আয় 200 কোটির উপরে, যেখানে লিওর 3 ডে ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন ছিল 290 কোটি। আর ভাই এটা হওয়ারও কথা, ওই যে আপনাদের শুরুতেই বলেছিলাম এই সিনেমাটার অত বেশি হাইপ তৈরি করা হয়নি যতটা লোকেশ কানাগরাজ লিওর সময় করেছিল। তারপরেও কালেকশন অলমোস্ট ভালোই। বাকি আপনার কি মনে হয় এই সিনেমাটা কি পারবে 200 থেকে ডাইরেক্ট 500 কোটির ক্লাবে জয়েন হতে? দ্রুত কমেন্টে জানান। আর এইভাবেই ডেইলি ভিডিও পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। বাই বাই, লাভ ইউ অল গাইস।